ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা, যুক্তরাজ্য সহ আরও অনেক দেশের বিশ্ববিদ্যালয়েও প্রতিবাদ মুখর শিক্ষার্থীরা। অবিলম্বে গাজায় হামলা বন্ধের দাবি তাদের। বিভিন্ন স্থানে বিক্ষোভরত শিক্ষার্থীদের আটক করছে আইনশৃঙ্খলা বাহিনী। বিস্তারিত বিনি ইয়ামিনের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের পর একে একে এবার অস্ট্রেলিয়াতেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভের আগুন। রাজধানী সহ দেশটির বিভিন্ন শহরের অন্তত 7টি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি হামলার প্রতিবাদে তাঁবু ফেলে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। এক প্রতিবেদনে তথ্য জানায় মার্কিন সংবাদ মাধ্যম CNN। এদিকে শান্তিপূর্ণভাবে চলা এ প্রতিবাদ নিয়েও প্রতিষ্ঠানগুলোতে উত্তেজনা তৈরি হচ্ছে। ব্রিসবেনের কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় এ বিক্ষোভের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে শুধু ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরাই নয়, আন্দোলন করছে ইসরায়েলপন্থী শিক্ষার্থীরাও। একই ক্যাম্পাসে মুখোমুখি অবস্থান করছে তারা। অন্যদিকে প্রায় 50টি তাঁবু স্থাপন করে অবস্থান নিয়েছে সিডনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সেখানে প্রায় 100 জন শিক্ষার্থী রাতে অবস্থান করলে গতকাল পাল্টা বিক্ষোভের আয়োজন করে ইসরায়েলপন্থী শিক্ষার্থীরাও। এদিকে শিক্ষার্থীদের যুদ্ধবিরোধী বিক্ষোভকে বর্ণবাদী ও ইহুদি বিদ্বেষী বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার বিরোধী দলীয় নেতা পিটার ডুটন। এদিকে ফ্রান্সের প্যারিসে সায়েন্সেস পো বিশ্ববিদ্যালয়ে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এছাড়াও প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয়েও এপ্রিলের শেষ থেকে যুদ্ধবিরোধী বিক্ষোভ শুরু হয়। অন্যদিকে কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয় প্রতিবাদরত শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া টরন্টো, ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ আরও স্থানে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। যুক্তরাজ্যের নিউক্যাসল বিশ্ববিদ্যালয় চত্বরে ফিলিস্তিনিদের সমর্থনে অবস্থান নিয়েছে বিক্ষোভকারী শিক্ষার্থীরা। এছাড়াও দেশটির লিডস, ব্রিস্টল ও ওয়ারউইক শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। বিন ইয়ামিন, RTV।